উত্তম সুচিত্রা অভিনীত চন্দ্রনাথ ছবিতে রবীন চট্টোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন ওই রাজার দুলালি, সীতা ও আরেকটি গান। রেকর্ডিংয়ের দিন সকালে কোনো রকমে একদিনের জন্য এই কাজে বোম্বাই থেকে উড়ে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তার গলা সম্পূর্ণ বসে যায় এবং হেমন্ত মুখার্জির কথায় ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ। এছাড়াও তার গলা দিয়ে কোনো আওয়াজও বেরোচ্ছিল না। হেমন্ত মুখার্জির সঙ্গীত পরিচালক রবীনবাবুকে জানালেন তার পক্ষে কোনো রকমভাবেই রেকর্ডিং করা সম্ভব না। রবীন চট্টোপাধ্যায় শুধু বললেন, তুমি ওই গলা নিয়ে চলে এসো, আমি ঠিক ওই ভাঙা গলা থেকে আওয়াজ বার করে নেব। হেমন্ত মুখার্জি নিরুপায় হয়ে রেকর্ডিং স্টুডিওতে এলেন। আস্তে আস্তে গান গাইবার চেষ্টা করতে লাগলেন। ম্যাজিকের মতো গলা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ঘন্টা 5 মধ্যেই রেকর্ডিং করে ফেলতে পারলেন। আজ এই রেকর্ডটি যদি কেউ শোনেন, স্বপ্নেও কল্পনা করতে পারবেন না যে রেকর্ডিংয়ের মাত্র 5 ঘন্টা আগেও ওই গলা দিয়ে শুধু ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরিয়েছিল। সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরেও বেশ কিছু স্মরণীয় গান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ছায়াছবিতে ও বেসিক রেকর্ডে। কয়েকটি গানের কথা উল্লেখ করছি। সবাই চলে গেছে, এমন একটা ঝড় উঠুক, আরেকটি অনন্য কথা ও সুরের গান, অনেক অরণ্য পার হয়ে, অনেক দুঃখ সয়ে সয়ে। একবার অভিজিৎবাবু একটি রেকর্ডিংয়ের কয়েকদিন আগে হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন, মিউজিশিয়ানদের নিয়ে অসুবিধে হচ্ছে, ওদের কয়েকজনকে ওই দিন পাওয়া যাচ্ছে না। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, কী যে বলো অভিজিৎ, রবীন্দ্রনাথ চলে গেছেন তাও দেশ চলছে, আর কয়েকজন মিউজিশিয়ান পাওয়া যাচ্ছে না বলে রেকর্ডিং পিছোতে হবে? ও তুমি চিন্তা করো না, আমি ঠিক গলাবাজি করে মেরে দেবো। নিজের গলাবাজির ওপর তার এতটাই বিশ্বাস ছিল। অনুজ প্রতিম বাংলার অন্যতম শ্রেষ্ঠ গায়ক ও সুরকার শ্যামল মিত্র হেমন্ত মুখার্জিকে দিয়ে অনেকগুলি বেসিক গান ও ছায়াছবির গান করেছিলেন। বেসিক রেকর্ডের মধ্যে কয়েকটি উল্লেখ করছি। ক্লান্ত চাঁদের নয়নে ঘুম, পথে যেতে যেতে ফিরে ফিরে চাই, জীবনের নদী তটে ঢেউ ভেঙে পড়ে ইত্যাদি। খেয়া ছায়াছবিতে গাইলেন, বিধিরে এই খেয়া বাইব কত আর। এছাড়া আরও বহু সুরকারের সুরে গান গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। পরেশ ধরের সুরে গিয়েছিলেন শান্ত নদীটি পথে আঁকা ছবিটি। দিলীপ সরকারের সুরে গিয়েছেন তোমার মাঝে পেলাম খুঁজে। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গিয়েছিলেন আর কত রহিব পথ চেয়ে এবং তোমার আমার কারো মুখে কথা নেই। সুধীন দাশগুপ্তের সুরে একটি স্মরণীয় গান করেছেন। গানটি প্রেমেন্দ্র মিত্রের একটি পুরস্কৃত কবিতায় সুরারোপিত করে তৈরি হয়েছিল, সাগর থেকে ফেরা। গানটির অসাধারণ সুরের চলনে ও হেমন্তের গায়কিতে হয়ে উঠেছিল মনোমুগ্ধকর। বিখ্যাত গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায় ছোট বোনের মতো যখন আবদার নিয়ে এলেন যে ওর সুরে একটি গান করতে হবে, হেমন্ত মুখার্জি হাসি মুখে তার দাবি মেটালেন শেষের কবিতা মোর গানটি গেয়ে। সঙ্গীত পরিচালক বীরেশ্বর সরকার সোনার খাঁচা ছবিতে হেমন্ত মুখার্জিকে দিয়ে গাওয়ালেন একটি অসামান্য জনপ্রিয় গান, কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা। গানটির বিশেষত্ব হলো গানটির দু জায়গায়, যেমন দ্বিতীয় অন্তরাতে সবই যে হিং টিং ছট, এই লাইনটির ছট কথাটি গাওয়ার সময় সব বাজনা থামিয়ে সুরটা ইচ্ছে করে সুর থেকে বেসুরের দিকে চলে যাওয়ার মতো করে টিউন থেকে ডি টিউনে এইভাবে করা হয়েছিল। এই সুর করা ও বেসুরের মধ্যে সুরে থাকা দুটোতেই অসম্ভব দক্ষতা লাগে। 60-এর দশকে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা রেকর্ড বেরোলো যা প্রকাশিত হবার প্রায় সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয়তা পেল। একটি 78 RPM রেকর্ডের দু পিঠে দুটি গান, কি দেখি পায় না ভেবে গো ও বনতল ফুলে ফুলে ঢাকা। সুরকার তখনও সেভাবে বিখ্যাত হয়নি, ওঠেনি, তার নাম রতু মুখোপাধ্যায়। আর গীতিকারের নাম তো আগে কেউ শোনেইনি, প্রিয়ব্রত। অত ভালো গান লিখেও প্রিয়ব্রত কোথায় হারিয়ে গেলেন শ্রোতাদের কাছে, সেটা রহস্য হয়ে উঠল। পরে আসল কথাটা জানা গেল, রতু মুখোপাধ্যায়ের বন্ধু গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তার সুরে গান করার অনুরোধ নিয়ে। উপরোক্ত দুটি গান হেমন্তর খুব পছন্দ হলো, কিন্তু গোলমাল মাত্র রেকর্ডে গীতিকারের নাম দেওয়া নিয়ে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তখন আকাশবাণীর সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ ছিলেন, যার ফলে আকাশবাণী ছাড়া অন্য কোথাও তার নাম গীতিকার হিসেবে ব্যবহার করা যেত না। এদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান দুটি খুবই ভালো লেগেছিল। এক বুক হতাশা নিয়ে যখন রতু মুখোপাধ্যায় ও পুলক বন্দ্যোপাধ্যায় প্রায় ফিরে যাচ্ছেন, তখন মুশকিল আসান করলেন হেমন্তই।
পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, কি পুলক, তোমার নামের ইংরাজি আদ্যক্ষর তো পিবি, তাহলে এক কাজ করো, ওই পিবি দিয়েই নাম রাখো প্রিয়ব্রত। সমস্যার এইভাবে সমাধান হওয়াতে সকলেই হাঁপ ছেড়ে বাঁচলেন ও নির্বিঘ্নে রেকর্ডিংও হয়ে গেল।